ভাগ্যবতী ব্রজবাসীদের নিয়ে যমুনা আরতি দেখাতে যাচ্ছে। কৃষ্ণ তখন বললেন, যশোদার আঁচল ধরে, বালু কৃষ্ণ, মা আমি যাব। বলে না, তোকে যেতে হবে না। বলে মা আমি যাবই। গোবিন্দ একবার যা বলে বসে, যশোদা তাই শুনতে বাধ্য। মার আঁচল ধরে গিয়ে যমুনা তীরে প্রদীপ জ্বাললেন যশোদা সহ অন্য মায়েরা। কার জন্য জানেন? গোপালের সুখের জন্য। গোপাল যাতে সুখে থাকে, গোপাল যাতে ভালো থাকে। প্রদীপগুলো যখন যমুনার নীল স্রোতে ভাসিয়ে দিয়েছে, ভাসিয়ে দিয়ে প্রার্থনায় রত হয়েছে চোখ বন্ধ করে ব্রজবাসী বা যশোদা ভাগ্যবতী। গোপাল তখন একবার আর চোখে তাকিয়ে জলে নেমে গেছে। প্রদীপগুলোকে, ভাসমান প্রদীপ যা ভেসে যাচ্ছিল, ডাকছিল, আয় আমার কাছে আয়, আয় আমার কাছে আয়। কোন কোন প্রদীপ গোবিন্দের ডাকে সাড়া দিয়ে জলের, গোবিন্দ ডাকলে তারা ভাসবে কি করে? বিপরীতে এসে, কারণ গোবিন্দ মুরলীর ধ্বনি দিলে যমুনার স্রোতটা বিপরীত দিকে চলে যেত। কিছু প্রদীপ ভেসে আসলে গোবিন্দ তাড়াতাড়ি তুলি নিয়ে তার পীতবরণে বসে ওটা বেঁধে নিয়েছে। মার প্রার্থনা শেষ, সবাই যাচ্ছে, হঠাৎ করে ঝমঝম করে মাটির প্রদীপ তো শব্দ হচ্ছে, গোপাল আরে তোর পীতবসনে কি বেঁধে নিয়ে যাচ্ছিস? এখান থেকেও কিছু চুরি করেছিস কি? তোর তো চোর করা অভ্যাস। মাকে একটু মুখ রাঙিয়ে বলছেন, মা সবার পুডলির খোঁজ নিতে নেই, আর সবার পুডলি খুলতে নেই। যশোদা বলছে, চোরের পুডলি খোলা যায়, চোরের পুডলিটা খোলা যায়। মা যশোদা জোর করে খুলে কি দেখলো জানেন? আহা, সেই প্রদীপ যা ভাসিয়ে দিয়েছিল, কিছু প্রদীপ ওর পীতবরণে বেশে নিয়েছে। গোপাল, আরে তুই ভাসমান প্রদীপকে কেন নিয়েছিস? কি করবি এগুলো দেখে? খুব ধ্যান দিন শব্দের দিকে। গোবিন্দের চোখে জল এসে গেছে। কি বলছে জানো মা? বলছে, মা আমার সামনে কেউ ভেসে যাক, এটা আমি সহ্য করতে পারি না। আমার সামনে কেউ ভেসে চলে যাক, এটা আমি সহ্য করতে পারি না। গোবিন্দ চান না আমরা তার অংশ, আমরা তারই। এই সংসারে আমরা ভগবানের ছাড়া অন্য কারণ না। এই যাদের আমার আমার করছেন, এরা অল্প কিছু দিনের, মৃত্যুর পরে এরা আপনার সাথে থাকবেন, আবার নূতন পরিচয়ে নূতন জন্ম নেবেন। চক্ষুদান দিলা যে, জন্মে জন্মে প্রভু সে। ভগবান ছাড়া আমার আপন এই সংসারে, এই মাঝখানে কিছু দিনের পরিচয়, তাও স্বার্থের পরিচয়। জগৎটা অনেকটা স্বার্থের। এখানে কেউ কারো সুখ না দিতে পারলে, স্বার্থ না দেখতে পারলে, কেউ কাউকে মনে রাখে না, ছেড়েই দেয়। এখনই যদি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে থাকি না, সমাজ মলমূত্র ত্যাগ করি না, তখন পরিবারের জন্যই বলবে, ভগবান একটা উপায় করো, কষ্ট হচ্ছে, ছেড়ে দেবে। এই জন্য সংসারে এত মেতে থাকা উচিত নয়। এখানে আমার স্থান নয়। এটি পৃথিবীতে সব থেকে চরম সত্য যখন ভগবান বলেন, মামই বংশ, তুমি আমার। আর সব থেকে ডাহা মিথ্যা, ভগবান ব্যতীত, গুরু ব্যতীত যখন কেউ বলে তুমি আমার, সব থেকে বড় মিথ্যা। তবে সংসারে যতদিন আছেন কর্তব্য করুন, কিন্তু আপন বলতে ভগবানকে একমাত্র বেছে নিন। গোবিন্দ বললেন, আমার সামনে কেউ ভেসে যায়, এটা আমি সহ্য করতে পারি না। তো মা বলছেন, সবগুলো প্রদীপ নিলি না কেন? কিছু প্রদীপ নিয়েছিস কেন? আহা, কি কথা শুনুন। বললেন, মা আমি যাকে ডাকি হরি নাম দিয়ে, হরি কথা দিয়ে, যারা আমার ডাক শুনে আমার কাছে আসে, আমি তাদেরই তুলে নেই। যারা আমার ডাকে সাড়া দেয় না, তারা তো ভেসে যায়, জন্মে জন্মে তারা ভেসে যায়। যারা আমার ডাকে সাড়া দেয় না, এরা ভেসে যায়, এরা চিরদিনই ভেসে যায়। এই জন্য এই কাল কবলিত মৃত্যুময় স্রোতে আমরা চিরকালই ভেসে যাচ্ছি। আমাদের একমাত্র আশ্রয় শ্রী গোবিন্দ দিতে পারেন, অন্য কেহ নয়। অন্য কেহ আমাদের আশ্রয় দিতে পারেন না। এই জন্য আপনাদের কাছে একান্ত নিবেদন করব, সময় অনেকটা সংকীর্ণ হয়ে আসছে, আমাদের আয়ু অনেকটা সংক্ষিপ্ত হয়ে আসছে। যা করবার খুব দ্রুত সিদ্ধান্ত নিন। ভগবানের চরণ আশ্রয় ব্যতীত আমাদের মঙ্গল অন্য কিছুতে হতে পারে না। তস্মাৎ সর্বেষু কালেষু মমনুষ্যর
এই পৃথিবীতে ভগবত চরণ আশ্রয়, ভগবত ভজনই আমাদের এই কর্মফল। আমি আগেই বলেছি কর্মফল আসবে, কিন্তু গোবিন্দকে ভালোবেসে দেখুন। একটা ঘটনা মনে পড়লো, একবার শ্রী